হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এই তো সকালবেলা উঠেছি, উঠে এখানে চা নাস্তা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আজকে আমার ডক্টরের কাছে যাওয়ার কথা আছে, তো তার জন্য অনেকটাই সকালে উঠে নিয়েছি। তো দেখো, সবাইকে ঘরের খাবার চাবার দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি। তো আমার টাইম দিয়েছে 9টার। তো 9টার সময় আমার পৌঁছতে হবে, তার জন্য আমি সকাল সকালে ঘরের কাজ করে এই তো রেডি হয়ে রওনা দিয়েছি, দেখতে পাচ্ছ। এখন আমি গাড়িতে বসে পড়েছি। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আমি সবই শেয়ার করব তোমাদের সাথে, কি হলো না হলো, রিপোর্টে কি আসলো, সব কিছু শেয়ার করব। ভিডিওটি দেখতে দেখো। তো সেদিনও আমি গিয়েছিলাম, তোমাদেরকে এক ভিডিওর মধ্যে আমি বলেছিলাম 9 তারিখে গিয়েছিলাম। তো আমার ডেট ছিল 8 তারিখের। তো আমার যে কোনো লাভ হয়নি, ঘুরে আসতে হয়েছে। তো আজকে আমি ঠিক টাইম মতন ঠিক ডেট মতনই যাচ্ছি। তো দেখি কি হয়, আর তোমরা সঙ্গে থেকো। তো দেখো, গাড়ি থেকে নেমে পড়েছি, আর এতটুকু জায়গা আমার হেঁটে হেঁটে যেতে হয়। তোমাদেরকে সেদিনের ভিডিওতেও আমি দিয়েছিলাম। তো এই জায়গাতে গাড়ি আসে না, হেঁটে হেঁটে আসতে হয়। আর রাস্তাটা অনেকই উঁচু, তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, অনেকটাই কষ্ট হচ্ছিল, পুরো হাঁপিয়ে গিয়েছিলাম। তো দেখো, আর রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটাই উপর দিকে উঠতে হয়। তো এই তো আপটা উঠে গেলেই হসপিটালটা পেয়ে যাব। আর তোমাদেরকে আগেই বলে দিই, মোবাইল অ্যালাউ নেই হসপিটালের মধ্যে। আর আমার সাথে যে যাবে তাকেও ভিতরে ঢুকতে দেয় না, বাইরে থাকতে হয়। যে রোগী শুধু সেই যেতে পারে। তো আমি শুধু একা যাব, সেদিনও এসেছিলাম একাই, আমি ভিতরে গিয়েছিলাম। তো বাইরে দাঁড়িয়ে আসলো যে আমার সাথে গিয়েছিল। তো ভিডিও আর করতে পারবো না ভিতরে গিয়ে। তো দেখো গাইস, আমার কাজটা হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর অনেকটাই লেট হয়েছে, কি বলবো, 3 ঘন্টা বসেছিলাম। আর স্লিপটা জমা দিয়ে 3 ঘন্টা পরে আমার নাম এসেছে। আর সবাই লাস্টে আমি পড়েছি। আজকেও হয়তো লেট করে ফেলেছি, তো কোনো ব্যাপার নেই, আমার কাজটা হয়ে গেছে। আর দেখো, অনেকটাই খিদে পেয়েছিল। তো আসার সময় এখানে পুরি সবজি খেয়ে নিলাম দুজনে মিলে। আর ঘরে এসে রিপোর্ট দেখাচ্ছি। তো এই তো দেখো বন্ধুরা, আমার রিপোর্ট হাতে। তো যা কিছু বলেছে ভালোই বলেছে, খারাপ বলেনি। আর তোমরা রিপোর্টটা দেখে নাও, যদি এখানে তোমরা কিছু দেখে বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আর আমার বেবির জন্য তোমরা সবাই আশীর্বাদ করো, সেজন্য ভালো থাকে, সুস্থ থাকে। তো আমি এই ফার্স্ট টাইম আমার বেবির জন্য তোমাদের কাছে প্রে করতে বললাম। তো এই রিপোর্টের মাধ্যমে যদি তোমরা কিছু বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ডাক্তারের লেখা ওটা সবাই বুঝতে পারে না, আমি অত ভালো মতন বুঝতে পারিনি। ডক্টরে যেটা বলেছে ভালোই বলেছে, তো সেটা ভেবেই আমি বলছি তোমাদেরকে। তো তোমরা যদি পেপার দেখে কিছু বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতন